দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি কমতে শুরু করলেও বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল ডুবে থাকায় কমেনি মানুষের দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও সড়ক। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলার বিস্তীর্ণ ফসলি জমি, বসতবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ায় বেড়েছে মানুষের দুর্ভোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খোলা রাখা হয়েছে। টানা বৃষ্টির পর সুনামগঞ্জে রোদের দেখা মিলেছে। উজানেও বৃষ্টিপাত কমে যাওয়ায় সুরমা, জাদুকাটা সহ বিভিন্ন নদীর পানি নামতে শুরু করেছে। তবে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ৫ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গাইবান্ধায় তিস্তা ও করতোয়া নদীর পানি কমতে শুরু করলেও যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়েছে। সাঘাটা ও ফুলছড়ির চর ও নিম্নাঞ্চল প্লাবিত থাকায় দুর্ভোগে রয়েছে পানিবন্দী মানুষ। নওগাঁয় প্রায় ৪,৭৯০ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। মৌলভীবাজারের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বন্যায় আক্রান্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয় তারা। পাশাপাশি দেয়া হয় রান্না করা খাবার। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।